দর্শক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে চলা সভার আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, নির্বাচন কমিশনের এই সভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি কি তথ্য পেয়েছেন? তিশা, নির্বাচন কমিশনের যে সভা সকাল 11টায় শুরু হয়েছিল, মাঝখানে মুলতবি ছিল এবং এখন কিন্তু লাঞ্চের বিরতির পর এখন তারা আবারও সভায় বসেছে এবং এই সভা ধারণা করা হচ্ছে বিকেল পর্যন্ত চলবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি এবার স্থানীয় সরকার নির্বাচনে বেশ কিছু আইন এবং বিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং তারা বেশ কিছু বিষয় সরকারের কাছে সুপারিশ করবে। সেগুলোর মধ্যে যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা, এর আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এই বিষয়টি স্পষ্ট করা ছিল না যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী ছিল না সেভাবে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইসি চায় যে সেনাবাহিনী মোতায়েন হোক। পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি আছেন তারা নির্বাচনে যে অযোগ্য হবেন এই বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে তারা নির্বাচনে অযোগ্য হবেন এই বিষয়গুলো আনা হবে। পাশাপাশি যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে, তারা নির্বাচন করতে পারবে না। ইসি কিন্তু এমনটি যাচ্ছে, তারা এমনটি প্রস্তাব দিবে। পাশাপাশি সংসদ নির্বাচনে আমরা যেমনটি দেখেছি যে পোস্টার নিষিদ্ধ করা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু পোস্টার নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্বের যে বিষয়, এটি আমরা সংসদ নির্বাচনে দেখেছিলাম, এই বিষয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু এর আগে তেমন একটা আলোচনা হয়নি। তবে এই নির্বাচন কমিশন কিন্তু বলছে স্থানীয় সরকার নির্বাচনেও কোনো দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না, এমন বিধান তারা আনতে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে আইন এবং বিধানে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং আজ এই সভায় তারা যদি এটি যে সভা হচ্ছে সেখানে যদি তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করতে পারে, এই বিষয়গুলো তারা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাবে, অর্থাৎ সরকারের কাছে পাঠাবে এবং সরকারের কাছে পাঠালে সেটি যখন সংশোধন হয়ে আসবে তখন এটি চূড়ান্ত হবে। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা বেশ কিছু সময় শুনেছি, এর আগেও কিন্তু বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেছেন অক্টোবরে নির্বাচন হতে পারে এবং নির্বাচন কমিশনও কিন্তু বলছে অক্টোবরে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই অগাস্টের শেষের দিকে তফসিল দিতে হতে পারে এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত এবং আজ এই বিষয়গুলো চূড়ান্ত হতে পারে এবং যখন এই বৈঠকটি শেষ হবে আমরা আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। তিশা। ফারজানা, ধন্যবাদ আপনাকে। হয়তো আমরা নিশ্চয়ই আবারও বৈঠক যখন শেষ হবে আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও আপডেট জানাতে পারবো। দর্শক, স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের সভা চলছে, সেই খবর নিয়ে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন।